আমি বলছি এটা নির্বাচন নয়, একটা সাজানো নাটক ছিল। এটা নির্বাচনের সাজানো নাটক। আপনারা দেখেছেন নিজেরাই যে প্রত্যেকটা সেন্টারের অবস্থা কি, যেখানে আমি বিজেপি, ম্যাজিস্ট্রেট, প্রশাসনের কাছে আমি প্রার্থী বলি, অথচ আমার কথা কোনো আমলই নেয় না। প্রিজেন্ট অফিসার কাছে বলি, হ্যাঁ দেখতেছি। আমি তো আগেই বলছিলাম, মানে সেই সকালবেলা প্রথম যখন 8টায় আমি ভোট দিয়েছিলাম, যে এখন তো ভোট ভালো মতো দিতে পারলাম, সুষ্ঠু পরিবেশ, একটু পরে থাকবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত না। এখন ম্যাঘ নেই, একটু পরে ম্যাঘ বৃষ্টি শুরু হবে কি না সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। এই কথা আমি বলছিলাম। কিন্তু আপনার ওখান থেকে ভোট দিয়ে আমি যখন পর্যবেক্ষণে নামছি, গিয়ে দেখলাম যতটুকু সেন্টারে যাই প্রত্যেকটা সেন্টারে তারা দখল করছে। মানে ভিতরে লোক যখনই ফিঙ্গারিং দেয় ভোট দিয়ে দেয়। আমি কি হাতে নাতে ধরলাম একজনকে, একবার হাতে নাতে প্রিজেন্ট অফিসার বললাম, হ্যাঁ আল্লাহ রহমান এবং আওয়ামী লীগের পতনের ঘন্টা বাজছে আলহামদুলিল্লাহ। উৎসবের এই রং বদলাতে শুরু করে দুপুরের দিকে সকাল 10টার পর 26 নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে শুরু হয় উত্তেজনা। বেলা 11টার দিকে একটি কেন্দ্রে গোপন বুথে অন্যের ভোট আরেকজনকে দিয়ে দিতে দেখা যায়। আমি বলছি যে এটা সে পারবে না করতে, সে বলছে আপনাকে বের করে দেওয়া হবে এখান থেকে। হুজুর ওনার গলায় হাত দিচ্ছে, হাত দিয়ে বলে আমি বলে আপনি হচ্ছেন মেহমান। ওই লোকটা নৌকা লোকটা বলছে আপনি মেহমান। তখন বলতেছে আমি মেহমান। উনি হুজুর তখনই চাইতে উঠছে আমি মেহমান, আমি কিসের মেহমান। ওই পর্যন্ত নেওয়ার পরে হুজুরে দেখলাম কি ওনার গলায় যে ধরছে, এটা দিয়ে জোরে একটা চাপা দিচ্ছে। বরিশালে আমরা সবাই জানি যে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন আলেম, বিশিষ্ট একজন বক্তা, এবং আমাদের বাংলাদেশের সাংবিধানিক নিবন্ধিত একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বনামধন্য নায়েবে আমির হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহু মেয়র পদে পদপ্রার্থী হয়েছিলেন এবং তিনি আজকে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং নেতৃত্ব কাকে বলে, নেতা আসলে কেমন হওয়া দরকার, এটাও আজকে ওনার চলাফেরায় কিংবা ওনার মুভমেন্টের মাধ্যমে খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে একটা নিবন্ধিত দলের নায়েবে আমির ভাইস প্রেসিডেন্টের সাথে যদি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, এরকম নির্যাতন করা হয়, এরকমভাবে তাকে যদি আঘাত করা হয়, এরকম হঠাৎ যদি সন্ত্রাসের মাধ্যমে আক্রমণ করা হয়, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটু চিন্তা করতে পারেন যে আমার আর আপনার কি একটা অবস্থা হতে পারে। বর্তমান বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বলতে কিছু নাই, সেটা খুব ভালো করে বুঝতে পারতেছি। নয়তো একজন মেয়র পদপ্রার্থী, একটা দলের ভাইস প্রেসিডেন্ট নায়েবে আমির, ওনার উপরে এমন আক্রমণ হয়েছে, এটা আসলেই মানা যায় না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সাথে নিয়ে আমি আমাদের বড়দেরকে কিংবা সারা বাংলাদেশের বিশিষ্ট আলেমদেরকে বলতে চাই, নাস্তিক আর মুরতাদরা মাঝে মাঝে আলেমদের আঘাত করে ট্রাই করে যে আলেমরা কি আসলে প্রতিবাদ করতে জানে নাকি তারা আবার পেটুয়া বাহিনী হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সাথে নিয়ে বড় বিশিষ্ট আলেমদের কাছে করজোরে রিকোয়েস্ট করতেছি যে আপনারা যদি নিথর আর নিস্তব্ধ মনে এই সব কিছুকে সহ্য করতে থাকেন, তাহলে একটা সময় এমন দেখা যাবে যে নাস্তিক্যবাদী শক্তিগুলো এখনের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। তাই আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে আলেমদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশের 18 কোটি মুসলিম ওলামায়ে কেরামের সাথে আছেন। স্বৈরাচার আর জালেমদেরকে পরাজিত করতে অবশ্যই বাংলার সাধারণ মুসলমানদেরকে আলেমরা পাশে পাবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই আশা আর এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।